ঝাড়গ্রামের ৬০ হাতির তাণ্ডব, ৭ দিন ধরে ফসল ধ্বংস, আতঙ্কে একাধিক গ্রাম। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নেপুরা এলাকায় টানা ৭ দিন ধরে বিশাল হাতির দলের তাণ্ডব, চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা নামলেই নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় ৫০ থেকে ৬০টি হাতির বিশাল দল লোকালয়ে ঢুকে পড়ছে। গভীর রাতেই তারা আবারও জঙ্গলে ফিরে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলি নেপুরা, আমলাদাঁড়ি, দক্ষিণ রগড়া, ইটমান্ডুয়া, গড়ধরা, তেঁতুলিয়া। এই একাধিক গ্রাম হাতির তাণ্ডবে বিপর্যস্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, ইটামান্ডুয়া গ্রামে খাবারের খোঁজে একটি বাড়ির দরজা ভেঙে দেয় হাতির দল। এমনকি একটি ৪ চাকা গাড়ির কাঁচও ভাঙচুর করা হয়েছে। গ্রামবাসীদের দাবি অনুযায়ী শয়ে শয়ে বিঘা রোয়া ধান নষ্ট, 10 থেকে 12 বিঘা আখ চাষ ক্ষতিগ্রস্ত, 2-3 বিঘা কুমড়ো চাষ ধ্বংস, 5 থেকে 10 বিঘা সরষা ও লঙ্কা চাষে বড় ক্ষতি। ক্ষতিগ্রস্ত চাষি পূর্ণেন্দু সিংহর অভিযোগ, 5-7 দিন হলো আসছে, ব্যাপক হারে ক্ষয়ক্ষতি। আমরা চাষি মানুষ, আমাদের তো দেখতে পাচ্ছেন আমাদের এই জমির অবস্থা পুরো শেষ করে দিয়েছে। আমরা তো ধার দেনা করে চাষবাস করেছি, কিছু আমরা নিজের জমিও আছে, অপরের জমিও আমরা কন্ট্রাকচুয়াল নিয়ে চাষ করেছি। এই তো অবস্থা দেখেছেন, এগুলোর আর কিছু অবস্থা নেই, সব শেষ। আচ্ছা, হাতিটা আসছে কোন দিক দিয়ে? হাতিটা আসছে মূলত নয়গ্রাম নদী সুবর্ণরেখা পেরিয়ে আমাদের সাঁকরাইলে প্রবেশ করছে। আচ্ছা, তারপর বিভিন্ন এই আপমর জনগণ হাতিগুলোকে উত্তপ্ত করে দিচ্ছে। তাতে আমাদের ফরেস্টের কোনো লোক পরপর 5 দিন আসছে, ফরেস্টের একজনও লোক নেই। সেই হাতিগুলোকে তাড়ানোর কোনো ব্যবস্থা করেনি। আর আম পাবলিক হাতিগুলোকে উত্তপ্ত করে দিচ্ছে এবং হাতিগুলোর পথে বাধা হয়ে যাচ্ছে। ওই জন্য আরও বেশি পরিমাণে ক্ষতি করছে। আমরা ফরেস্টের লোককে ফোন করছি, ফোন তুলছে না, আর কোনো ফরেস্টের লোকেরই দেখা নেই। আর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাই যে ফরেস্টের লোক আসছে, ফরেস্ট ক্ষতিপূরণ দিচ্ছে, শুধু আমরা শুনতে পাই। কিন্তু আমরা অনেকবার, এর আগেও ক্ষতি হয়েছে, আমরা বিডিও অফিসে গিয়ে জমা করেছি, কোনো ক্ষতিপূরণ পাইনি। এই তো গতকালও হয়েছে, এই তো দেখছেন। এর আগেও এরকম সাংবাদিক আসে, ফরেস্ট আমাদের বিডিও অফিস থেকে ফর্মও দেওয়া হয়, কোনো কিছু পাওয়া যায় না। শুধু নামে শুনতে পাই যে ফরেস্ট থেকে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। অন্যদিকে গ্রামবাসী ভবানী শঙ্কর পৈরা বলেন, আমরা 5-7 দিন হলো আসছি প্রতিদিন। আচ্ছা, কোন দিক দিয়ে আসছে হাতিটা? হাতিরা আসছে এই থেকে নয়াগ্রাম থেকে রামেশ্বরের কাজ দিয়ে বেরিয়ে আসছে। আচ্ছা, ক্ষয়ক্ষতি এখানে কি হচ্ছে? এখানে প্রচুর পরিমাণে ক্ষতি। যেমন সবজি তো একবারে নেই বললে চলে। একটা সবজির উপরে যদি 7 দিন ধরে আসে, তার কি থাকবে? কিছু থাকবে না। তারপরে ধান জমিও আজ 2 দিন হলো প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, সেটা কল্পনা করা যায়নি। আচ্ছা, রাত হলেই কি আসছে হাতির দলটা? হ্যাঁ, রাত হলেই আসছে, সন্ধ্যা হলেই আরম্ভ হয়ে গেল। আচ্ছা, দিনের বেলা তাহলে হাতিটা ফিরে যাচ্ছে? দিনের বেলা আবার ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে। আচ্ছা, আবার সেই জঙ্গলে ফিরে যাচ্ছে। আচ্ছা, কতটা আপনারা আতঙ্কে আছেন? আমরা খুব আতঙ্কে আছি, রাত্রে তো ঘুমাতে পারি না। এই ক্ষয়ক্ষতিটা প্রশাসন ব্যবস্থা নেবে যেন আমাদের কোনো রকম ক্ষতি না হয়, এবং যেটুকু ক্ষতি হয়েছে তার একটা ভরণ পোষণ দেওয়ার জন্য তার ব্যবস্থা করবে। কারণ আমরা চাষিরা চাষ বেঁচে রেখে আমরা বাঁচবো কোথাতে? আচ্ছা, এই যে এতদিন ধরে হাতির তাণ্ডব চলছে দলের, তো বন দপ্তরকে দেখতে পেয়েছেন? না, বন দপ্তরকে দেখতে পাই। বন দপ্তর আসেনি? না, এতদিন ধরে হাতির তাণ্ডব চলছে, না, কোনো বন দপ্তর আসেনি। গ্রামবাসীদের আশঙ্কা, হাতির দল আবারও লোকালয়ে ঢুকবে, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলে। এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, বন দপ্তরের সক্রিয় নজরদারি, হাতির গতিবিধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, ক্ষতিগ্রস্তদের অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ। বর্তমানে পুরো এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ। এখন দেখার প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বিবাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।